রাজধানীর উত্তরা সাততলা ভবনে আগুনের ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুড়ী। যুক্ত হচ্ছে তার সাথে। ভাস্কর, কি বলছে ফায়ার সার্ভিস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে কিনা তারা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, ফায়ার সার্ভিসের কোনো দল কিন্তু এখন পর্যন্ত এখন এই উত্তরায় যে অগ্নিকাণ্ড স্থল সে দুর্ঘটনাস্থলে কিন্তু নেই, কারণ তারা সকাল 7টা থেকে যে আগুন লেগেছে সে আগুন তারা মোট 3 ঘন্টার যে প্রস্তুতি, সেই 3 ঘন্টার যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে কিন্তু তারা সকাল 10টা 5 মিনিটে সে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং নিয়ন্ত্রণে আসার পরে তারা সকাল 10:30টা পর্যন্ত থেকে এই এলাকা কিন্তু ত্যাগ করে। এখন মূলত ফায়ার সার্ভিসের যে তদন্ত দল, সেই তদন্ত দলের আসার অপেক্ষা রয়েছে। আর এর আগে সংবাদে চৈতি, যখন আমি আর আপনি সরাসরি সংযুক্ত ছিলাম, তখন কিন্তু মৃতের সংখ্যা ছিল 3 জন। গত 1 ঘন্টায় কিন্তু আরও 3 জন যারা আহত অবস্থায় ভর্তি হয়েছেন তাদের মৃত্যুর সংবাদ ইতিমধ্যে আমরা নিশ্চিত হতে পেরেছি। মূলত এই মুহূর্তে যারা বিভিন্নভাবে গণমাধ্যমকে কেন্দ্র করার পাশাপাশি অন্যান্যভাবে বিভিন্ন আত্মীয় স্বজনের ফোনে যারা শুনতে পাচ্ছেন এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা, তারা কিন্তু মূলত স্বজনরা আসা শুরু করেছে এবং আপনি দেখতেই পাচ্ছেন বাসার সামনে বেশ বড় রকমের একটি জটলা রয়েছে। একই সাথে এলাকাবাসী যারা রয়েছে তারাও কিন্তু রাস্তায় নেমে আসছেন এবং দুর্ঘটনার যে স্থল, সেই দুর্ঘটনার স্থলকে তারা দেখার চেষ্টা করছেন। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি, তারা কিন্তু কেউই নির্দিষ্টভাবে কোনো কিছু বলতে পারছে না এবং যারা এলাকাবাসী রয়েছেন, স্থানীয়রা, তারা কিন্তু বলছেন পরপর 3টি বিস্ফোরণের শব্দ তারা শুনতে পেয়েছেন, সেটি ভোর 7টার আশপাশের সময়। এবং তারপরে কিন্তু তারা দেখেছেন যে মাত্র 5 থেকে 7 মিনিটের মাঝে এই উত্তরা 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের 34 নম্বর যে ভবন, সেই ভবনের বাম পাশের যে ভাস্কর, আপনি আছেন সেখানে, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব।